এবার আশিকে নিয়ে থানায় এসে মহাগৌরীকে দেখালো সাক্ষ্য। হ্যাঁ সুপ্রিয় দর্শক, তুই আমার হিরো ধারাবাহিকের নতুন পর্বে আমরা এমনটাই দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই এই ভিডিওটা একটি লাইক দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা সবাই দেখতে পাই যে থানার মধ্যে তো মহাগৌরীকে আটকানোর জন্য যে পাঠানো লোকগুলো এসে ঝামেলা করতে থাকে, তারা মারপিট করতে থাকে, মব করতে থাকে। আর আমরা দেখতে পাই যে ঠিক তখনই সেখানে রুদ্রমূর্তির মতো চলে আসে সাক্ষ্য, যে বজরংবলীর দূতের রূপ ধরে এসেছে। আর তারপর এসেই এক এক করে যে সব লোকদের মারতে থাকে। আর তারপর আমরা দেখতে পাই যে থানার যে ওসি ম্যাডামটা ছিল সে মহাগৌরীকে বলে যে মহাগৌরী ওকে ধরো। আর তখনই আমরা দেখতে পাই যে সাক্ষ্য সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। আর পালাতে পালাতে সে বাইরে চলে আসে এবং বাইরে দৌড়াতে থাকে। আর আমরা দেখতে পাই তার পেছনে পেছনে মহাগৌরী, তারপর থানার অন্যান্য পুলিশরাও দৌড়াতে থাকে। আর ঠিক তখনই যে পালা পুলিশ অফিসারটা ছিল সজয়, সে পেছন থেকে সাক্ষ্যর কাঁধে একটি গুলি মারে এবং সে গুলিটি সোজা গিয়ে সাক্ষ্যর হাতে লাগে। আর এটা দেখে তো মহাগৌরী অনেক বেশি অবাক হয়ে যায়, যেন এই গুলিটা তার গায়ে লেগেছে। সাক্ষ্যর গায়ে গুলি লাগার কারণে কষ্ট পেতে থাকে মহাগৌরী। আর তারপর আমরা দেখবো যে তারপরও সাক্ষ্য সেখান থেকে পালিয়ে যায় কোনো রকমে। এবং এরপরই আমরা দেখতে পারবো যে সাক্ষ্য তো এবার আশিকে খুঁজে পেয়ে গেছে। আর এবার সাক্ষ্য একা না, আশিকে সঙ্গে করে নিয়ে আসবে থানার মধ্যে মহাগৌরীকে দেখানোর জন্য। আর তারা এবার বুঝে যাবে যে আসলে মহাগৌরী হলো তাদের হারিয়ে যাওয়া সেই সন্তান। আর এবার সকলের সামনে সমস্ত রহস্যের উন্মোচন ঘটে যাবে, কারণ মহাগৌরী আশিকে দেখেই তো চিনে ফেলবে যে এ তো একেবারে হুবহু তার মতো দেখতে। তার মানে কি এ হলো তার আসল মা? তো সুপ্রিয় দর্শক, এরকমটা যদি দেখানো হয় তাহলে আপনারা সবাই খুশি হবেন তো? আর আপনারাও চান তো যে এরকমই কিছু একটা দেখানো হোক? আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন। এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাই।